আমার প্রশ্নটি হচ্ছে মায়ের ভাইয়ের কাছে। ডাকসু প্রতি বছর হওয়া আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা মৌলিক অধিকার। দেখা যাচ্ছে আপনারা বিভিন্নভাবে 90-এর ডাকসুতে ফিরে যেতে যাচ্ছেন, যে কারণে যে নির্বাচনকে বিভিন্ন শিক্ষার্থীরা তৎকালীন বলেছে পূর্ণরূপ করেছে ডাকাতের কবলে সুশাসন ডাকসুকে। 90-এর ডাকসুতে দেখেছি আপনারা জয়ী হওয়ার পর সিস্টেমে দীর্ঘ 28 বছর ডাকসু অফ করে দেন এবং আপনাদের হাত ধরে গণরুম গ্যাসরুম চালু হয়। এইবারে যদি আপনাদের প্যানেল জিতে যায় তবে ডাকসু কি আবার 28 বছরের জন্য অফ হয়ে যাবে? এক। দ্বিতীয়ত হচ্ছে আবার আপনাদের হাত ধরে কি গণরুম গ্যাসরুম চালু হতে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। সামনে তার নীল টি শার্ট পরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোওয়ালা ভাই, আপনি প্রশ্ন করেছেন। আপনি যদি একজন সাধারণ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমি অবশ্যই আপনার কাছে প্রথমে ক্ষমা প্রার্থী, কিন্তু তার আগে আমি বলতে চাই, আমি মনে করি আপনি একজন শিবির কর্মী এবং শিবির কর্মী হওয়ার কারণে শিবিরের নেগেটিভকে আপনি ব্যবহার করেছেন এবং একজন পার্সোনালি অ্যাটাক না করার জন্য অনুরোধ করছি। 90 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পার্সোনালি অ্যাটাক না করার জন্য অনুরোধ করছি। ছাত্র রাজনীতি ডাকসু বন্ধ করার জন্য যে চেষ্টা করা হয়েছে সেটার সাথে জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই জড়িত নয়। ছাত্রদল আজ বিশ্ববিদ্যালয়ে অফিশিয়ালি ট্যাগিং কালচারের সূচনা করেছে। আজ বিশ্ববিদ্যালয়ে ট্যাগিং কালচারের অফিশিয়ালি ছাত্রদল আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আপনারা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ডাকসু পরবর্তী সময়ে আমি এখন স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের ফ্যাসিবাদী চরিত্র আমরা কখনো বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে দেব না। এই ধরনের আমরা ট্যাগিং করতে পারেন না। আমরা ট্যাগিং অথবা পার্সোনাল কোনো অ্যাটাকে যে না যাওয়ার অনুরোধ করছি প্লিজ।